আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 18 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ আন্দোলন হিন্দু মুসলিম সবার, বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। রাস্তায় নেমে আন্দোলনে না প্রবীণ আইনজীবীর। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে 30 জুন জানালো কেন্দ্র। হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে সম্প্রীতির নিদর্শন বদরপুরে। রাইজোর দলের প্রচার, বিতর্কে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ব্যালটের মাধ্যমে মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রতিবাদ করুন, বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল। কাজীডোহর কাপ্তানপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মী সভা। এবং সর্বশেষ খবরটি হলো কংগ্রেস নেতৃত্বহীন, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে ভিড়ছেন প্রত্যাশীরা, বললেন বিধায়ক কৌশিক। লক্ষ্মীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির 21 প্রার্থী। এবারে শুনুন বিস্তারিত খবর। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে চলতে থাকা আন্দোলন শুধু ইসলাম ধর্মাবলম্বীদের নয়, এই আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন এবং একই সঙ্গে হিন্দু মুসলিম সবার। শিলচরে এই দাবি করেছেন রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন ট্রাঙ্ক রোড সিটিবিও কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, সংবিধানের 26 নং অনুচ্ছেদে দেশের সবাইকে তাদের নিজস্ব ধর্ম এবং আচার আচরণ পালন করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সংশোধিত ওয়াকফ আইনে সেসব অধিকার খর্ব করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে সংবিধানের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ওয়াকফ আইন সংশোধনের নামে এমন সব ধারা জুড়ে দেওয়া হয়েছে যা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে নষ্ট করছে। তাই শুধু মুসলিমরাই নন, সংসদে এই বিলের বিরোধিতা করেছেন অমুসলিম সাংসদেরাও। সংখ্যায় মুসলিম সাংসদের তুলনায় এদের সংখ্যাই বেশি। তথ্য উপস্থাপন করে তিনি বলেন, বিল পেশ হবার পর লোকসভা এর বিরোধিতা করেছেন 232 জন সাংসদ, এর মধ্যে মুসলিম সাংসদ মাত্র 40 জন। তার মানে বাকি 192 জন সাংসদই অমুসলিম এবং এরাই গণতন্ত্রের আসল সৈনিক। তিনি আরো বলেন, সংশোধিত ওয়াকফ আইনে সম্পত্তির নথিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। সেই হিসেবে কয়েকশো বছর আগের দিল্লির জামে মসজিদের নথি যদি এখন উপস্থাপন করতে বলা হয় তা সম্ভব হবে না। নয়া আইনে এরকমই অনেক ধারা জুড়ে দেওয়া হয়েছে, আপত্তিটা সেখানেই। তবে তিনি এও সতর্ক করে দেন, বর্তমানে বিষয়টি বিচারাধীন। তাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। সম্প্রতি ওয়াকফ আন্দোলনের জেরে শিলচর ও শ্রীভূমিতে সংঘটিত ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন হাফিজ রশিদ আহমেদ। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, সংখ্যাধিক্যের জুড়ে সংসদের 2 কক্ষে পাশ হবার পর রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল। আইনের বিরুদ্ধে প্রতিবাদ হতেই পারে, সম্প্রতি যেমনটা হয়েছে কৃষি আইনকে ঘিরে। তাই বলে রাস্তায় নেমে অহেতুক চিৎকার চেঁচামেচি বা ধর্মীয় স্লোগান দেওয়ার কোনো মানে নেই। সর্বাবস্থায় দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আরও সচেতন হতে হবে। প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া, মাওলানা সারিমুল হক লস্কর সহ সমাজকর্মী সাধনপুর কায়স্থ ডক্টর শান্তিকুমার সিংহ, আইনজীবী আব্দুল হাই লস্কর, সমীরণ চৌধুরী সহ অন্যান্যরা। অপরদিকে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা ফের বাড়ালো কেন্দ্রীয় সরকার। খাদ্য ও গণবন্টন মন্ত্রকের পক্ষ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সংযুক্তিকরণের প্রক্রিয়া আগামী 30 জুন 2025 পর্যন্ত সম্পন্ন করা যাবে। গরিব ও সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে মোদী সরকার, কিন্তু প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি সুবিধা পান সেই লক্ষ্যে 2017 সাল থেকে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনো অনেক রাজ্যে এই কাজ সম্পূর্ণ হয়নি। চলতি বছরের মার্চ মাসের মধ্যে 100% রেশন কার্ড ও আধার সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, কিন্তু তা পূরণ না হওয়ায় ফের সময়সীমা বাড়ানো হলো। রাজ্যগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 30 জুনের মধ্যে এই সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। মন্ত্রকের তরফে জোর দেওয়া হয়েছে তথ্য হালনাগাদ করার প্রক্রিয়া আরো দ্রুততার সঙ্গে শেষ করার দিকে। তাই এরপরও যারা রেশন কার্ড ও আধার এখনো সংযুক্ত করেননি তাদের আগামী দিনগুলিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অপরদিকে আবারও বিতর্কে জড়ালেন আলগাপুরের বিতর্কিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এবার তিনি সরাসরি রাইজোর দলের প্রার্থীর পক্ষে প্রচারে নেমে নতুন বিতর্কের জন্ম দিলেন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাইজোর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের সমর্থনে প্রচারে নামেন এআইইউডিএফ দল থেকে সাময়িক বরখাস্ত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী।
বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জনসভায় বিধায়ক নিজামকে রাইজর দলের প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায়। উল্লেখ্য, গত 2 ডিসেম্বর দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইউডিএফ দল থেকে বিধায়ক নিজামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সেই শাস্তির মধ্যে এবার আবারও দলীয় প্রার্থীর বিরোধিতা করে রাইজর দলের হয়ে প্রকাশ্যে প্রচারে নেমেছেন তিনি। অথচ এই আসনে ইউডিএফ এর নিজস্ব প্রার্থী দিলওয়ার হোসেন লস্কর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ঘটনা রাজনৈতিক মহলে নানা জল্পনার সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যমের সামনে নিজামুদ্দিন বলেন, জহির একজন যোগ্য প্রার্থী, রাইজর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই আমি তার হয়ে প্রচার চালাচ্ছি। এর জন্য যদি দল আমার বিধায়ক পদ খারিজের সুপারিশ করে আমি তাও মেনে নিতে প্রস্তুত। অন্যদিকে এ বিষয়ে ইউডিএফ দলের উপসভাপতি ও কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বিধায়ক নিজাম যে রাইজর দলের পক্ষে প্রচার করছেন তা দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে জানানো হয়েছে। আজমল বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে নিজামের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছেন। নিজামের বিধায়ক পদ হারানো এখন প্রায় নিশ্চিত। সুজামুদ্দিন লস্কর আরো জানান, 2024 সালে বিধায়ক নিজামের পুত্র সাদিক চৌধুরী রাইজর দলে যোগদান করেছিলেন। সেই সময় দল নিজামকে সহজ নোটিশ পাঠায় এবং জানতে চায় তার পুত্রের যোগদানের বিষয়ে তিনি কোনো ভূমিকা পালন করেছেন কিনা। কিন্তু বিধায়ক নিজাম সন্তোষজনক উত্তর দিতে না পারায় দল তাকে সাময়িক বরখাস্ত করে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বহীন মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে ভিড়ছেন প্রত্যাশীরা। বললেন মন্ত্রী কৌশিক, লক্ষ্মীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির 21 প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার এবং এই প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেছে কাছাড় জেলার 2 জেলা পরিষদ সদস্য ও 35টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। 2 জেলা পরিষদ সদস্য এবং 19 জন আঞ্চলিক পঞ্চায়েত জয়ীরা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের। মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, বিভিন্ন আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র শেষ মুহূর্তে প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন। এই জয় বিজেপির ভালো কাজ এবং সুশাসনের ফলেই এসেছে। লক্ষ্মীপুর কেন্দ্রের বরতল হরিনগর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিজয়তা মাহাতো এবং লক্ষ্মীনগর দিলখুশ আসনে জয়ী হয়েছেন সীমা দেব। আঞ্চলিক পঞ্চায়েতের দিগলি বাহাদুরপুর আসনে জুমারানী শুক্লবৈদ্য, ফুলেরতল নয়াগ্রামে বীরমণি সিংহ, তারাপুর নারায়ণপুরে জয়প্রকাশ তেলি, বাদরি করৈকান্দিতে সাবিত্রী গোয়ালা, লাবকে রাজ হাজাম, দেওয়ানে উদয় খৈরি, থাইলুবান্ডুতে বাসন্তী ভূমিজ, বরতল লেদিয়াচড়ায় সুমা নায়েক, জয়পুর কামরাঙ্গায় পাপড়িরানী দত্ত, জয়পুর লাংলাচড়ায় অপর্ণা বর্মন, বিন্নাকান্দি লক্ষ্মীপুরে লাচিত কুমার সিংহ, পাবদায় প্রতাপ কুমার মুড়া, চুটোমামদায় সুস্মিতা গোয়ালা, সিংহেরবন্দে ওয়াই শরৎচন্দ্র সিংহ, কাপ্তানপুর বড়মামদায় রিঙ্কি রবিদাস, বিন্নাকান্দি বাগানে সোনিয়া লুহার, বড়ালি চেংজুরে পাপড়ি ঘোষ, হরিনগরে বিনোদ শর্মা এবং বালাদন কনকপুরে সুজাতা ময়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচন আধিকারিকদের সূত্রে খবর অনুযায়ী এসব আসনে জয়ী হওয়া প্রার্থীদের বিরুদ্ধে যারা মনোনয়নপত্র জমা করেছিলেন তাদের মধ্যে অনেকের আবেদন খারিজ হয়েছে এবং বাকিরা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোট গণনা হবে, এরপরই আনুষ্ঠানিকভাবে এদের জয়ী হিসেবে ঘোষণা করা হবে। মন্ত্রী কৌশিক রায় জানান, বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেস এবং অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, গত 5 বছরে বিজেপি এই এলাকায় যে কাজ করেছে তার ফলস্বরূপ সাধারণ মানুষ অন্য কোনো দলের প্রার্থীদের ভোট দিতে চান না। তবে এর থেকে বড় বিষয় হচ্ছে, যারা আমাদের প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা করেছিলেন তাদের অনেকেই শেষ মুহূর্তে নিজের ইচ্ছামতো সেগুলো প্রত্যাহার করেছেন। তারা বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে অনেকেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন এবং অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা যোগ্য ব্যক্তি দেখে দলের সদস্যপদ দিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে এলাকার উন্নতি করা। তিনি বলেন, কংগ্রেস দল এখন নেতৃত্বহীন, তারা সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি। এছাড়া টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। ওই দলের সঙ্গে বহুদিন ধরে কাজ করা লোকেরা উপেক্ষিত হয়েছেন এবং তারা বিজেপিতে আসার আগ্রহ দেখাচ্ছেন। আমাদের দলের একমাত্র উদ্দেশ্য জনগণের উন্নতি এবং এটা কংগ্রেসে থাকা রাজনৈতিক নেতারাও বুঝেন। তারা মনে প্রাণে চাইছেন বিজেপি জয়ী হোক এবং এক্ষেত্রে আমাদের প্রার্থীদের সহায়তা করতেও রাজি অনেকেই। আমরা কাউকে জোর করিনি, আমাদের কাজ দেখে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। আমাদের দলে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য এবং স্থানীয় স্তরে যোগ্য নেতৃত্ব রয়েছে। একটা অনুশাসনের মধ্য দিয়ে চলে বিজেপি, যার ফলে কোনো ব্যক্তিকে বিশেষ প্রাধান্য না দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রার্থী বাছাই হয়। কাছাড় জেলায় 35টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে 19 জন রয়েছেন লক্ষ্মীপুরে। আমরা এলাকার জনগণকে এজন্য সাধুবাদ জানাই। একই সঙ্গে আমাদের যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানাই। অপরদিকে ব্যালটের মাধ্যমে মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রতিবাদ করুন, বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল। কাজিরহর কাপ্তানপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মী সভা।
ব্যালটের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসন মুসলিম বিদ্বেষী মনোভাবের কড়া জবাব দেন কাজীডহর কাপ্তানপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীর বাসভবনে সহস্রাধিক জনতার উপস্থিতিতে কর্মী সভায় দাঁড়িয়ে এভাবে ভোটারদের কাছে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। এলাকার বিশিষ্ট নাগরিক মিলন উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় আমিনুল বলেন, এবারের নির্বাচন মুসলিম সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবারের নির্বাচন কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। রাজনৈতিক শক্তি প্রদর্শন করে মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপের কালো বিল প্রত্যাহারের বিরুদ্ধে জনমত ও রুখে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেন, কংগ্রেস সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ওয়াকফ বিলের বিরোধিতা করেছিল, কিন্তু বিজেপি সরকার জোর করে তা আইনে পরিণত করে মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি হরণ করার কৌশল করেছে। সরকারের এই মুসলিম বিদ্বেষী অপশাসন ও ওয়াকফ বিল বাতিলের দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। প্রতিবাদের অঙ্গ হিসেবে আসামবাসীকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে প্রতিবাদে সামিল হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। এলাকার উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি। অপরদিকে হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে সম্প্রীতির নিদর্শন বদরপুরে। মুরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নজরুলের এই অনবদ্য সৃষ্টির এক বাস্তব প্রতিফলন দেখা গেল রেল শহর বদরপুরের সংলগ্ন গ্রাম দেওরাইল গ্রামে। চারদিকে মানুষের মনে দ্রুত বিশ্বাসের ভিত ভাঙ্গার মধ্যে এক সম্প্রীতির নিদর্শন দেখালেন গ্রামের মানুষ। ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির বাড়িতে বাড়াটা হিসেবে বসবাসকারী এক হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য করলেন উভয় সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, 2-4টি হিন্দু পরিবার থাকলেও বদরপুর থানা এলাকার দেওরাইল গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। দীর্ঘদিন ধরে দেওরাইল গ্রামের এক ইসলাম ধর্মাবলম্বীর বাড়িতে ভাড়া থাকতেন রিঙ্কু দাস, সঙ্গে রয়েছে এক ছেলে শুভম দাস। গত বছর শুভমের বাবা রিঙ্কু মারা যান। ই রিক্সা চালিয়ে বা দিনমজুরি করে মাকে নিয়ে কোনো মতে চলত শুভমের পরিবার। স্থানীয়দের ভাষ্য মতে শুভমের মা টিবি রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে দেওরাইলের ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাড়ির মালিক সঙ্গে সঙ্গে খবর দেন বুন্দাশিলজীবীর প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল কালামকে। এদিকে ধারে কাছে আত্মীয় স্বজন তেমন কেউ নেই শুভমের। কি করে মার সৎকার করবেন, হাতে টাকাও বেশি নেই। এক্ষেত্রে মুশকিল আসান হলেন আব্দুল কালাম, 3 সাংবাদিক রাজ আদিত্য দাস, পিন্টু শুক্লবৈদ্য, সৌমিত্র দাস এবং কৈশোর আহমেদ পাপ্পু। চাঁদা তুলে তারা গীতা নামাবলী থেকে শেষ যাত্রার যাবতীয় সরঞ্জাম কিনে আনেন। মুসলিম পরিবারের মানুষ নিজেদের বাসচার থেকে বাস কেটে মরদেহ শ্মশানে নেওয়ার বন্দোবস্ত করে দেন। হিন্দু রীতি মেনে স্নান করিয়ে দেন স্থানীয়রা। নিয়ম অনুযায়ী নতুন কাপড় সহ অন্যান্য সামগ্রী নিয়ে বদরপুর স্টেশনের কাছে শ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। এদিন সব যাত্রীরা বলেন, চারদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে, তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন তা ভুলার নয়। উভয় সম্প্রদায়ের মানুষ সব ব্যবহার গ্রহণ করেছেন। এলাকায় এমন ঘটনার জন্য গর্ববোধ করেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।